পেটের গ্যাস্ট্রিক বা অম্বল আজকের দিনে যেন সবার নিত্যসঙ্গী। একটু ঝাল মশলা খেলেই বুক জ্বালা, পেট ব্যথা, ঢেকুর ওঠা, বমি বমি ভাব, এসব যেন আমাদের প্রতিদিনের সমস্যা। তখন আমরা তাড়াহুড়ো করে ঔষধ খাই, কিন্তু জানেন কি, বারবার ঔষধ খাওয়ার ফলে লিভার ও কিডনির ক্ষতি হতে পারে। অথচ আমাদের রান্নাঘরে আছে এমন কিছু ঘরোয়া উপায় যা দিয়ে সহজেই গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়, কোনো সাইড ইফেক্ট ছাড়াই। তো চলুন, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম কিছু ঘরোয়া টিপস যা দিয়ে আপনি কোনো ঔষধ না খেয়েই আপনার গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি খাবারের অভ্যাস পরিবর্তন। গ্যাস্ট্রিকের প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ঝাল, তেলে ভাজা, অতিরিক্ত মশলাদার ও ফাস্টফুড কম খেতে হবে। আপনাকে অবশ্যই গুরুপাক খাওয়া যাবে না, অতিরিক্ত মশলা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, বাইরের ফাস্টফুড খাওয়া যাবে না, তেলে ভাজা কম করে খেতে হবে। খালি পেটে দীর্ঘ সময় থাকা উচিত নয়, ছোট ছোট বিরতিতে খেতে হবে। আপনাকে খালি পেটে দীর্ঘক্ষণ থাকলে আপনার পেটের ভিতরে গ্যাস্ট্রিক বৃদ্ধি পাবে, এজন্য আপনাকে ছোট ছোট বিরতিতে খেতে হবে। খাওয়ার সময় দ্রুত খাওয়া যাবে না, ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে। আপনাকে অবশ্যই খাওয়ার সময় ধীরে ধীরে খেতে হবে, আপনি ভালো করে চিবিয়ে তারপরে খাবেন। দ্বিতীয়ত, আদা চা বা আদা পানি। আদা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। 1 কাপ গরম পানিতে আদা কুচি দিয়ে 5 মিনিট ফুটিয়ে চা বানিয়ে নিন। দিনে 1 থেকে 2 বার চা পান করলে পেটের অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক দ্রুত আরাম পাবেন। 3 নম্বরে আসুন আপনার জিরা পানি। জিরা হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাস কমায়। 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা দিয়ে ফুটিয়ে ঠান্ডা করুন। সকালে খালি পেটে পান করলে সারাদিন পেট আরামদায়ক থাকবে। 4 নম্বরে আসুন পুদিনা পাতা। পুদিনা পাতা প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি কমায়। কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খান অথবা পুদিনা চা বানিয়ে পান করুন। এটা শুধু গ্যাস কমায় না, মুখের সতেজতাও আনে। 5 নম্বরে কলা ও দই। পাকা কলা পেটের অতিরিক্ত গ্যাস শোষণ করে। দই প্রোবায়োটিক হিসেবে কাজ করে, পেটের ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। একসাথে কলা ও দই খেলে গ্যাস্ট্রিক সমস্যা অনেকটাই কমে যায়। 6 নম্বরে মধু ও গরম পানি। সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম পানির সাথে 1 চামচ মধু মিশিয়ে গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়। মধু পেটের ভেতরে প্রাকৃতিক হিলিং প্রক্রিয়া শুরু করে। 7 নম্বরে এলাচ এবং লবঙ্গ। এলাচ এবং লবঙ্গ মুখে চিবালে হজমের সাহায্য করে এবং বুক জ্বালা কমায়। এগুলো প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিডের মতো কাজ করে। 8 নম্বরে জীবনযাত্রার পরিবর্তন। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, অন্তত আধা ঘন্টা হালকা হাঁটাহাঁটি করতে হবে। খাওয়ার পর আপনাকে সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, অন্তত আধা ঘন্টা হালকা হাঁটাহাঁটি করতে হবে। ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত চা, কফি এসব গ্যাস্ট্রিকের প্রধান শত্রু। আপনাকে ধূমপান ছাড়তে হবে, অ্যালকোহল ছাড়তে হবে এবং অতিরিক্ত চা, কফি খাওয়া যাবে না। এগুলো হচ্ছে গ্যাস্ট্রিকের প্রধান সমস্যার কারণ। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে হজম প্রক্রিয়া অনেকটা উন্নত হয়। আপনাকে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে ব্যায়াম করতে হবে, যে সময়ে ব্যায়াম করলে আপনি আপনার হজম প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, হজম প্রক্রিয়াটা উন্নত হবে। তো বন্ধুরা, গ্যাস্ট্রিক কোনো ছোট সমস্যা না। ঔষধে সাময়িকভাবে আরাম পাওয়া যায়, কিন্তু সমস্যার মূল সমাধান আমাদের জীবনযাত্রা আর খাবারের অভ্যাসে লুকিয়ে আছে। তাই আজ থেকে শুরু করুন এই সহজ ঘরোয়া উপায়গুলো। নিজের পেটকে সুস্থ রাখুন আর জীবন করুন স্বস্তিময়। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।